হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমরা অমৃতসর ছেড়ে বেরিয়ে যাব। আজকে যাব হচ্ছে কাটরা। আর আজকে সন্ধ্যেবেলা থেকে আমাদের ট্রেকিং শুরু হবে বৈষ্ণব দেবী। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখনও কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। এখন সবাই রেডি হয়ে নিচে যাব, দেন ওখান থেকে ব্রেকফাস্ট করে তারপর গাড়িতে উঠবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চুলটা এখনো ভিজে আছে তাই এখনো বাঁধিনি, একটু শুকিয়ে গেলে বেঁধে নেব। 6:15 মতো বাজে এখন। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো যে এটা হচ্ছে আমরা যে হোটেলটায় ছিলাম সেটারই আর কি ব্যালকনি। তো সন্ধেবেলা দেখতে জাস্ট অসাধারণ লাগে। তো তোমাদেরকে তো বলেইছিলাম আগের ভিডিওতে যে আমরা এই হোটেলে মাত্র 1 রাত থাকবো আর তার পরের দিন সকালেই বেরিয়ে যাব। আর আজকেই আমরা বেরিয়ে যাব। তো আমাদেরকে তো প্রথমে বলেই দিয়েছিল যে আমরা যেন 8টার মধ্যে রেডি হয়ে যাই, তারপর ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে চেক আউট করবো। তো আমরা 5টায় উঠে পড়ে সকলে আর কি রেডি হয়ে গেছি। সকলে বলতে আমি আর আমার বর্মশাই সবার আগে রেডি হয়ে গেছি। আর বর্মশাই বললো চলো তাহলে ওই ব্যালকানিতে গিয়ে আমরা কিছু ফটো তুলে আসি। তো তারপরে দেখো সবাই মিলে রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন রিসেপশনের সামনেটাই বসে আছি। আর এটা হচ্ছে আমাদের কিউটি পাই মুসু। আর ওদিকে আমাদের লাগেজ প্যাক করা হচ্ছে গাড়িতে, তারপরে আমরা বেরিয়ে যাব। আর গাড়িতে উঠেই তো আমার টেনশন শুরু হয়ে গেছে। কেন বলো তো, আমার অনেকক্ষণ আমি গাড়িতে চাপতে পারি না, আমার গা গোলায় বমি পায়। তাই আর কি টেনশন হচ্ছিল যে 7-8 ঘন্টা যেতে লাগবে অমৃতসর থেকে কাটরা, কিভাবে যাব সেটা নিয়ে আর কি টেনশন হচ্ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বরফে ঘেরা পাহাড়, তো আমি আর আমার বর্মশাই তো ফার্স্ট টাইম বরফ দেখছি। আর প্রথম বরফ দেখেই কিন্তু আমরা প্রচণ্ড আর কি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। গাড়ি ভর্তি সবাই আর কি খুবই আনন্দ করছিল বরফ দেখে। আর এদিকে তো গাড়ির মধ্যে চলছিল অসাধারণ সব হিন্দি গান আর বাইরে একটা এরকম দৃশ্য। তো সব মিলিয়ে মিশিয়ে একটা আলাদাই অনুভূতি, ভিডিওতে আর কি বলে বোঝানো যাবে না যে কি মজা হচ্ছিল। তো আর হ্যাঁ, কাটরা অমৃতসর থেকে কাটরা যাবার রাস্তাটা না খুবই সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ যে দুপাশে কত গাছপালা আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সত্যি অসাধারণ সুন্দর একটা অনুভূতি। তো চলো তোমরাও তাহলে এই ভিউটা এনজয় করো। তো তারপরে আমরা একটা ধাবায় দাঁড়াই, কেউ যদি চা বা অন্য কিছু খেতে চায় বা কেউ যদি ওয়াশরুম যায় তার জন্যই আর কি। আর বাইরে এসে দেখি যে এইরকম 2টো গিনিপিগ আছে। আর হ্যাঁ, ধাবার পিছন দিকটায় এরকম ভিউ, ভাবতে পারছো যে পাশ দিয়ে নদী বয়ে চলেছে আর তার পাশে আছে একটা সুন্দর সবুজে ঘেরা পার্ক। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি, এখানে কিছু ফটো ভিডিও না তুললে কি হয়। তো তাই বর্মশাইকে বললাম যে চলো আমরাও কিছু ফটো ভিডিও তুলে নিই। তো সেই মতো আমরাও অনেকগুলোই ফটো ভিডিও তুলেছি। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওখান দিয়ে পাহাড়ের গা বেয়ে না একটা রাস্তা উঠে যাচ্ছে। আর ওখান দিয়েও দেখছি অনেক ছোট ছোট গাড়ি যাচ্ছে, অনেক মানুষ আর কি যাতায়াত করছে।
আর ওই যে দূরে একটা ব্রিজ দেখতে পেলে, ওটা হচ্ছে রেল ব্রিজ। তো ওর উপর দিয়ে অনেকগুলোই ট্রেন গেল দেখলাম। আর আমরা এখান থেকে একটু চা খেয়েছিলাম। আর তারপরে আমরা আবারও গাড়িতে চেপে বসলাম। তো রাস্তায় দেখছিলাম অনেক জায়গায় রাস্তার কাজ চলছে। তো অনেক জায়গাতেই মানে এরকম দেখছি গাড়ি আছে, অনেক কাজ হচ্ছে। তো কিছুদিন পর হয়তো এই রাস্তাটা চেনাই যাবে না। তো যাই হোক, বরফে ঘেরা পাহাড়গুলো দেখতে না আমার প্রচণ্ড ভালো লাগছিল। এতই ভালো লাগছিল যে আমি ঘুরে ঘুরে শুধু ওইটারই ভিডিও করছিলাম। আর হ্যাঁ, আমাদের গাড়িটা কিন্তু এবার পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে উঠতে শুরু করেছে। আর জানো তো, এখানে মানে হাইওয়ের পাশে পাশে দেখলাম যে অনেক বড় বড় স্কুল আছে, কলেজ আছে। আর এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ। এটাও মানে প্রচণ্ড বড় কলেজ, খুবই বড়। তো তাই আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম। এই দেখো, তোমরা আবার ভাবছো যে এই প্লেনটার আবার আমি ভিডিও কেন করেছি। তো এই প্লেনটা না খুবই নিচে দিয়ে যাচ্ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। আবার ছোটোবেলার সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। মানে প্লেনের শব্দ শুনলেই আর কি আমি ঘর থেকে বেরিয়ে পড়তাম আর প্লেন দেখতাম। তো আমার মতো কে কে এরকম করতে প্লিজ কমেন্টে জানিও। আর এইদিকে আমাদের গাড়ি যত ঘুরে ঘুরে ওপরের দিকে উঠছে আর এদিকে আমার টেনশন তো ততই বেড়ে যাচ্ছে। কেন বলো তো, ওই যে বললাম তোমাদের যে আমার গাড়িতে বেশিক্ষণ চাপতে পারি না আমি, আমার গা গোলায়, বমি পায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা সিমেন্টের বড় পাথ নিয়ে যাচ্ছে। তোমাদের আগেই দেখালাম যে রাস্তায় অনেক কাজ হচ্ছে, তো তার জন্যই আর কি কত বড় পাথটা দেখো। তাই আর কি আমাদের গাড়িগুলো আটকে দিয়েছিল, ওটা আর কি যাচ্ছিল বলে। আর হ্যাঁ, এদিকে কিন্তু আমার আর একটা টেনশানও আছে। মানে আজকে তো আমাদের বৈষ্ণব দেবী ট্রেকিং শুরু হবে। তো টেনশান হচ্ছে যে আমি অতটা ওপরে উঠতে পারবো কি না। তো আমি কিন্তু বাড়ি থেকে ভেবেই এসেছিলাম যে আমি কোনো ঘোড়া বা কোনো কিছু সাহায্য না নিয়েই ওপরে উঠবো। তো এবার দেখা যাক, সবটাই ভগবানের হাতে। তো সেটা পরেই তোমরা দেখতে পাবে। আমাদের আবার এই ধাবাটায় নিয়ে আসে ওই দুপুর 1:30-2টোর সময় নিয়ে আসে, আমরা লাঞ্চ করব বলে। তো এখান থেকে আমরা লাঞ্চ করে আবারও গাড়িতে চেপে বসলাম। তো আর বলছিল যে আর কিছুক্ষণ মাত্র, বেশিক্ষণ আর দেরি নেই। তো যাই হোক, আমার কিন্তু এখনও তেমন শরীর অসুস্থ হয়নি, গাও গোলায়নি। সবাই বলছিল যে পেট ভরে খাবার খেয়ে নাও, তাহলে তেমন গা গোলাবে না। আমি কিন্তু সেটাই করেছিলাম। আমি সকালেও আর কি পেট ভরে খেয়ে বেরিয়েছিলাম, আর এখনও দুপুরবেলাও পেট ভরে খাবার খেয়েছি, তাই হয়তো এখনও কিছু হয়নি। আর এই যে এটা একটা টানেল ছিল, ছোট টানেল, ওই যে আর একটা টানেল আসছে।
ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি কাটরা, আর মাত্র 10-15 মিনিট। আর দেখো আমরা কিন্তু হোটেলেও পৌঁছে গেছি। আর ওই যে হেলিকপ্টার দেখতে পেয়ে গেছি বৈষ্ণব দেবী মায়ের মন্দিরে যাবার জন্য। তো এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা প্রথমে একটু নিচে বসেছিলাম, আর ওই যে দেখো বৈষ্ণব দেবী মায়ের মন্দিরে যাবার যে রাস্তাটা, ওই রাস্তাটাই আর কি আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে। তো এখন বাজে ওই 4টে 4:30 মতো, আর আমাদের ট্রেকিং শুরু হবে কিন্তু ওই সন্ধে 8টার সময়, 8টা থেকে। আর এই যে হোটেলের বাইরে এই সুন্দর ফুলগুলো ফুটে আছে। আর হ্যাঁ, হোটেলের বাইরে কিন্তু একটা সুন্দর পার্কও আছে, তো সেটা তোমাদেরকে না হয় অন্য একটা ভিডিওতে দেখাবো। আর ওদিকে তো আমাদের লাগেজগুলো গাড়ি থেকে নামাচ্ছিল, তাই আমরা আর কি একটু রিসেপশনে বসেছিলাম। আর তারপরেই আমাদেরকে আমাদের রুম দিয়ে দিয়েছে। চলো তোমাদের রুম টুরটাকে দিয়ে নিই। প্রথমে দেখো ঢুকতেই আছে ওয়াশরুম, তো ওয়াশরুমটা একটু দেখাই। এ বাবা অন্ধকার, দাঁড়াও লাইটটা জ্বালাই। হ্যাঁ, এবার দেখো খুবই নিট অ্যান্ড ক্লিন আর বড়ই ছিল, তো খুবই ভালো লাগলো। বেড়াতে এসে বাথরুম পরিষ্কার না পেলে না কেমন যেন একটা লাগে। আর এদিকে আছে একটা টিভি ইউনিট, আর তার পাশে আছে একটা ড্রেসিং টেবিল, আর তার পাশে ওইদিকে আছে একটা ওয়ার্ড্রপ। আর এই যে আমায় আয়নায় দেখতে পেলে কি অবস্থা হয়েছে সারা দিন আমার গাড়িতে জার্নি করে। আর ওয়ার্ড্রপের ভিতরে একটা কম্বল দিয়ে দিয়েছিল। আর এদিকে তো একটা টি টেবিল আছে, আর তার উপরে দুটো গ্লাস আছে, আর একটা ছোট্ট সোফা আছে। আর এই হচ্ছে বেডের ওপরে একটা পেন্টিং লাগানো ছিল। আর ওই যে ওদিকেও একটা সোফা আছে। তো চলো তোমাদের ব্যালকানিতে নিয়ে যাই। এই যে এটা হচ্ছে ব্যালকানি ঠিক না, এটা একটা ছোট্ট ছাদ, মানে দুটো রুমের সঙ্গে আর কি অ্যাড করা আছে। আর জানো তো আমাদের রুম থেকেই না বৈষ্ণব দেবীর ওই যে ট্রেকিং রাস্তাটা, ওটা আর কি দেখা যাচ্ছে। তো এখন একটু আমরা রেস্ট করব, আর তারপরেই উঠে রেডি হয়ে আমাদের ট্রেকিং শুরু করব। আর দেখো সন্ধেবেলা এটা আমাদের একটা ভেজ পকোড়া দিয়ে গেছে। তো আমি কিন্তু হাফ রেডি হয়ে গেছি, আর রেডি হতে হতেই আর কি পকোড়াটা দিয়ে গেল। তো চলো তাহলে এটা খেয়ে আমি ফুল রেডি হয়ে নিই। তো এদিকে আমরা রেডি হয়ে রিসেপশানে বসে আছি, মানে সবাই আর কি আসার অপেক্ষায়। অ্যান্ড ফাইনালি আমাদের যাত্রা কিন্তু শুরু হলো। তো হোটেল থেকে, মানে যেখানে আর কি আই কার্ড দেওয়া হবে, সেখানটা বেশি দূর না, তাই আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের ট্যুর এজেন্সি কিন্তু আমাদের রাতের খাবার আর কি প্যাক করে দিয়েছে একটা ব্যাগে, যাতে খিদে পেলে আমরা রাস্তাতেই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিতে পারি। আর হ্যাঁ দেখো যে এখানে আমরা আই কার্ড করাতে এসেছিলাম, মানে আধার কার্ডটা দেখাতে হচ্ছে, আর দেন ওরা আমাদের আই কার্ড দিয়ে দিচ্ছে। আর তারপরে আমরা ওই যে লাঠি পাওয়া যায় না, ওই লাঠিও কিনে নিয়েছিলাম। আর মাথায় বাঁধার যে জয়মাতা দিয়ে যে লেখাটা মাথায় বাঁধতে হয় না, সেটাও আর কি কিনে নিয়েছিলাম। তো তাহলে চলো জয়মাতা দি নাম নিতে নিতে আমরাও আমাদের ট্রেকিং শুরু করি। আর তারপরে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে, মানে রাস্তার মধ্যে আর কি দাঁড়িয়ে হাতে হাতে সবাই আর কি খেয়ে নিয়েছিলাম। অনেকটাই রাস্তা, কতটাই বা আর ভিডিও করব বলো, তাই একটু একটু করে আর কি আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। ওই যে ওপরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জয়মাতা দি ভবন। তো এখন অনেকটা আমাদের উঠতে হবে। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠিনি, সিঁড়ি দিয়ে উঠলে না আরও বেশি কষ্ট হবে, তাই। আর ওপর থেকে নিচের শহরটা পুরো দেখা যাচ্ছে, আর কতটা সুন্দর লাগছে দেখো। আর আমরা কিন্তু অনেক জায়গায় বসে বসে তারপরে উঠেছি, মানে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের সঙ্গে, মানে যারা ছিল টিমে, তারা কিন্তু অনেক তাড়াতাড়ি ওপরে উঠে গিয়েছিল, আর পুজো দিয়ে তারা অনেক তাড়াতাড়ি ফিরেও গিয়েছিল। কিন্তু আমাদের পৌঁছাতে মন্দির আর কি বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমাদের আবার ওয়েট করতে হয়েছিল। সকালবেলা মন্দির খোলার পরে তারপরে পুজো দিয়ে আমরা নিচে নেমেছি। আর এসে গেছি আমরা জয়মাতা দি ভবনের কাছে। তো চলো তাহলে যাওয়া যাক।
আর দেখো এই যে এখানে আমরা কিন্তু একটু বসেও ছিলাম। আর হ্যাঁ, এখান পর্যন্তই মানে ঘোড়া নিয়ে আসতে দিচ্ছে, এরপরে থেকে ঘোড়া আর কি অ্যালাউ নেই, হেঁটেই যেতে হবে। হ্যাঁ, পালকি আছে, প্যারাম্বুলেটর আছে, যে এইগুলোতে এবার যার যা ইচ্ছা এগুলোতে করে যেতে পারে। আর এই যে দেখো জয়মাতা দি ভবন, এখানে কিন্তু ভবনের সামনে কিন্তু অনেকে শুয়েও আছে। এই কম্বলগুলো আর কি ভাড়া পাওয়া যাচ্ছিল, ভাড়া নিয়ে শুতেও পারে। আর আমাদের সঙ্গে কিন্তু অনেক বয়স্করাও ছিল, তাই আর কি বেশি একটু লেট হয়ে গিয়েছিল। তো এবার আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। এখান পর্যন্ত আসতেই তো আমার একদম দম শেষ হয়ে গিয়েছিল, আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। আর অবশেষে কিন্তু দেখা মিলল মায়ের মন্দিরে। তো তোমরাও মায়ের মন্দির একটু দর্শন করে নাও। মায়ের মন্দিরটা দেখে মানে খুবই ভালো লাগছিল। মানে এখানে না যত ভোরবেলা হচ্ছিল তত ঠান্ডারও বাড়ছিল, মানে হাড় কাঁপানো ঠান্ডা জায়গায় বলে সেটা। আর এরপর থেকে কিন্তু আমি ভিডিও করার অবস্থাতেই ছিলাম না, মানে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। তো এইটা আর কি আমার বরমশাই আর কি একটু ভিডিওটা তুলে রেখেছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।